নমস্কার বন্ধুরা, সহজ পাক চ্যানেলে সকলকে স্বাগত। চলে এসেছি আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে, ছোলা মটরের আলতো ছোঁয়া। তো এখন আমি এটাকে একটু সিদ্ধ করে নেব। প্রেসার কুকারে জাস্ট দুটো সিটি মেরে নেব। তো আমি জল দিচ্ছি, জলটা দিয়ে গ্যাসটাকে অন করব। গ্যাসটাকে অন করলাম। এবার এর মধ্যে ছোলা মটরটা দিয়ে দেব। ছোলা মটরটা দিয়ে দিলাম। দিয়ে এবার আমি এটাকে আটকিয়ে দেব। এবার আমি এটাকে খুলে দেখব। দুটি সিটি মেরে নিলাম। এবার খুলে দেখি কতটা হয়ে গেছে। তো খুললাম, বেশ ভালোই হয়ে গেছে। আমি এগুলোকে এবার তুলে নেব। দেখুন, ভালোই সিদ্ধ হয়ে গেছে, সব কিছু ঠিকঠাকই সিদ্ধ হয়েছে। এটাকে সব এর পাত্রে তুলে রেখেছি, আর সঙ্গে এই আলুটাও সিদ্ধ করে রেখেছি। একটু আলুটার সাথে দিয়ে দেব। এবার আমি একটু গ্যাস অন করলাম। গ্যাস অন করে এবার আমি কড়াটাকে বসাচ্ছি। কড়াটাকে বসালাম, একটু গরম হলে বাড়িতে তেল দিয়ে দেব। খুব সহজেই রান্নাটা করব, বেশি কোনো মশলা, বেশি কোনো পাকে আমি যাব না। তো আপনারা এইভাবে করতে পারবেন, চেষ্টা করলে করবেন। আমি নিরামিষ করেই করছি যেহেতু শনিবার। আপনারা চাইলে পেঁয়াজ রসুন দিয়েও করতে পারেন, সে ভিডিওটাও আমি পরে করব। এখন এই প্রথম এগুলো দিয়েই শুরু করছি। তো গরম হয়ে গেছে, এবার আমি এটাকে তেল দিয়ে দেব। যেহেতু নিরামিষ রান্না, আমি এতে একটু পাঁচফোড়ন দেব। পাঁচফোড়ন দিয়েই করব। এটাকে ভিতরে শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে দিলাম। তেজপাতাটা এগুলো একটু ফোড়নটা একটু হয়ে গেলে, ফোড়নটা হয়ে আসলে তারপরে এর মধ্যে ছোলা মটর আলতো করে ছেড়ে দেব। আলুগুলোকে প্রথমে দেব, আলুগুলো একটু ভেজে নেব, নিয়ে তার ভিতরে দিয়ে দেব ছোলা মটরগুলো। এর ভিতরে একটু আদা সামান্য পেস্ট করে দিয়ে দেবো। এতে দিয়ে দেখুন, আমি কোনো বাটাবাটিও করবো না, জাস্ট ঘূর্ণিতে একটু পুড়েই দিয়ে দেব। যেহেতু নিরামিষ, একটু পাঁচফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়েছি। একটু আদা, এটা হয়ে এসছে। এবার এর ভিতরে
জাস্ট একটুখানি জিরের গুঁড়ো, সামান্য একটু লঙ্কার গুঁড়ো, একটু ধনের গুঁড়ো নিয়েছি। তো এটাকে একটু গুলে নেব। জাস্ট এর ভিতরে দিয়ে দেব। একটু হলুদের গুঁড়ো দিয়ে দেবো। ওটা কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছি, সেটাকেও দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণ দেব। ওটা টেস্ট করে দেখবেন, যদি পরে লাগে তো দিতে হবে। তো বেশি আমি বাকে যাব না। এবার আলুগুলোকে দিয়ে দেব। অল্প একটু নেড়ে নেবো, বেশি নেড়ে নেব না। সহজ পাখি রান্না, কিন্তু সবাই খেতে পারবে, কোনো অসুবিধা হবে না। এর মধ্যে এবার আমি ছোলা মটরগুলোকে আলতো করে ছেড়ে দিলাম। জাস্ট অল্প একটু নেড়ে নিয়ে, দিতে পাক করব না। দেখুন, তাকে আমি একটু অল্প করেই নেড়ে নিচ্ছি। হলুদটা যদি একটু লাগে আর একটু দিতে হবে, সামান্য একটু হলুদ দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো লবণ হলুদ যতটা প্রয়োজন হবে সেটা দিতে হবে। যদি আর একটু লাগে আর একটু দিয়ে দেবেন। এবারেই নেড়ে নিলাম। এবার আমি ছোলা মটর সিদ্ধ করেছি যে জলটা, সেটা ফেলে দেইনি, সেটাই আমি এর ভিতরে দিয়ে দেব। এইভাবে একটু সামান্য একটু অল্প কষে নিতে হবে। একটু জাস্ট অল্প নেড়ে নিলাম, বেশি নাড়বো না। একটুখানি হিং দিয়ে দেবো, যেহেতু নিরামিষ। হিং, একটুখানি হিং দিয়ে দিলাম। হিঙের সাথে একটু জল, তাহলে এটা বেশ ভালোভাবে সাথে কষে নিলে একটু। এর মধ্যে আমি আর কষবো না, জলটা দিয়ে দেবো। জলটা দিয়ে দিলাম। এবার এটাকে আমি কিছু সময় একটু ফুটিয়ে নেব, যত সময় না হয়ে যাচ্ছে। তারপর হয়ে গেলেই নামিয়ে নেব। আর এটা হয়ে গেছে পুরোটাই। এবার এতে একটু মিষ্টি দিয়ে দেবো। একটু মিষ্টি দিয়ে জাস্ট একটু গরম মশলা দিয়ে দেব। ব্যাস, এটা আমার রেডি। আমি এবার গ্যাসটাকে অফ করে দিলাম। তো দেখুন, আমার রেসিপিটা রেডি হয়ে গেছে। আমি এবার এতে ঢেলে দেবো। কত সুন্দর দেখুন দেখতে হয়েছে, কত সুন্দর দেখতে হয়েছে দেখুন আমাদের
ছোলা মটরের আলতে ছোঁয়া। আমার 100 গ্রাম মটর, 100 গ্রাম কাবলি ছোলা আছে। তো এইবার আপনারা যদি দেখুন এইভাবে লুচির সাথে সার্ভ করবেন, গরম গরম খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে। আমার আজকের রেসিপি এখানেই শেষ করছি। যদি ভালো লাগে সকল বন্ধুরা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন, শেয়ার করবেন। নমস্কার।